ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার তারা অর্থ বোঝা শুরু করলো। এবার তুমি তার অর্থটা বলো। এই ক্যাপ্টেনে বলতেছে অর্থ হলো, আমার আল্লাহ বলেছে আমি সেই কোরআন নাজিল করেছি এবং তার সংরক্ষক আমি নিজে আল্লাহ। এই ছেলের নবীর কথা শুনে ওই মেজর, ওই নরপিশাচ কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের মধ্যে ফালাইতে লাগলেন। নর্তকীরা মদ গায় শৈলাভ করে কোরআনের পাতার উপরে সিরা সিরা ফালতেছে। ওই সিরা পাতার উপরে নর্তকীরা পা দিয়া নাচানাচি করে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন তেমন কিছু আমল আমি জানি না, তবে আমি শুধু দুইটা আমল করি। কয়টা আমল? দুইটা আমল আপনাদেরকে যদি শোনায়া যায় পালন করবেন কিনা? কে কে পালন করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ নারাজ থাকবে। আল্লাহ তাআলা এই এলাকার মানুষদেরকে, এই রায়পাশার ভাইদেরকে আল্লাহ কবুল করুক। তাদের ওয়াদাকে আল্লাহ যেন পালন করতে পারে সেই তৌফিক দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, প্রতি রাত এই আপনাদের দোয়ার দরুনে খেদমত, যার জন্য আজকে আপনাদের সামনে এমন একটা বয়ান করার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ যতটুক আমার আপনার জন্য নাজিল করে রেখেছে, যতটুক আপনাদেরকে আমি শুনাইতে পারবো আল্লাহ রেখে রাখছেন। এই লেখার বাইরে আমি কিছুই বলতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? কথা দিলাম যদি ভবিষ্যতে সুযোগ পাই, আল্লাহ যদি সুস্থ করে, তাহলে ইনশাআল্লাহ পুরো একদিন তাফসীর আপনাদেরকে শোনাবো। নুমান ইবনে হারেসা বলে, আমি শুধু দুইটা আমল করি। এই দুইটা আমলে এলাকার আমাদেরকে, মা বোনদেরকে আমি রেখে যাই। একদম সহজ দুইটা আমল। কি আমল করে তার এত দাম? এত দাম কিভাবে হলো? নুমান ইবনে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। সদা সর্বদা অবসর হইলেই আমি কোরআন তেলাওয়াত করি। কোরআন শরীফ আমরা যারা পারি তেলাওয়াত করব, যারা পারি না তারা কি করবে? কথা বলুন ঠিক কিনা? যারা কোরআন শরীফ পারে না, কোরআনটাকে ধরবেন, নামাজ পড়বেন, কোরআনটাকে ভালোবাসবেন, কোরআনটাকে বুকে নিবেন, কোরআনটারে একটা চুমু খাবেন। আপনারে কেউ খারাপ বলবে? আপনি তা লজ্জা পাইতেছেন, করতে পারেন না। অনর্থক কোরআন শরীফকে গিয়া কিভাবে চুমা দিব, কিভাবে ধরবো? কোরআন শরীফ ঘরের মধ্যে আছে, দেখবেন মাকড়সা কোরআন শরীফের মধ্যে ময়লা আবর্জনা, মাকড়সা আরলে ডিম পাইরা দিছে। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমান কেন আমরা মার খাচ্ছি? মুসলমান আজকে কেন আমাদের আজকে হতবস্থা? কেন আমরা মুসলমান নির্যাতিত? কেন আমরা মুসলমান লাঞ্ছিত? কেন আমরা মুসলমান এত পেরেশানি? আজকে ব্যবসা বাণিজ্য করলে আমাদের কিস্তি ছাড়া উপায় নাই, ব্যবসা বাণিজ্য করলে আমাদের সুদ ছাড়া উপায় নাই। কেন আজকে আমরা পেরেশানি? কথা বলুন ঠিক কিনা? আপনার আমার ঘরের মধ্যে মুসলমান কোরআন তেলাওয়াত করা হয় না। সকালে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বিকালে হয় না, দুপুরে হয় না, এমনও কত ঘর আছে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয় না। কথা বলুন ঠিক কিনা? আছে না? না। কিন্তু এই ঘরটার মধ্যে আল্লাহর নূর নাই, রহমত নাই, আল্লাহর বরকত নাই। যেই ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত করা হবে, এই ঘরের মধ্যে আমার আল্লাহ বলে রিজিকের দেওয়ার দায়িত্ব, এই ঘরের মধ্যে বালা মুসিবত দূর করার দায়িত্ব, এই ঘরের মধ্যে সাংসারিক সুখ এনে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আজকে এটা থেকে আমরা বঞ্চিত। আসুন দুপুরবেলা এমন হয় সারাদিন কাজ কাম করি, দুপুরে তো আমরা অনেকে নামাজই পড়ি না, কোরআন তেলাওয়াত করব দূরের কথা। আরে ভাই আসুন বিকালবেলা মাগরিবের পরে যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পড়া হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ঘরের রিজিকের জন্য আমার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিবে। আল্লাহ দায়িত্ব নিবে আপনার আমার খাওয়ানোর জন্য। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে আমলটা আমরা করি না, যার দরুন আপনার আমি শুধু পেরেশানি। আজকে ব্যবসা বাণিজ্য করতে গেলে কিস্তি ছাড়া উপায় নাই। এক একটা ব্যবসার দোকানের মধ্যে খোঁজ নিলে 5টা 7টা 10টা কিস্তির বই পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আহা মুসলমান, অথচ কথা ছিল মুসলমান, তুমি যদি রাসূলের চরিত্র গঠন করতে পারো
তাহলে তোমার এত পেরেশানির চিন্তা করার কোন কিছুই ছিল না। তোমার জন্য আমার আল্লাহ, যে আল্লাহ 1400 বছর পূর্বে সাহাবীদেরকে যেভাবে নিজ হাতে মদত করেছেন, সাহায্য করেছেন, রিজিক দিয়েছেন, সেইভাবে আপনাদেরকেও এই আল্লাহ রিজিক দিল। কথা বলুন ঠিক কিনা? এই আল্লাহ আছে না নাই? কিন্তু আমাদের আমল নাই। কথা বলুন ঠিক কিনা? এক নম্বর আমল, নুমান ইবনে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। এক নম্বর আমল। দুই নম্বর আমল হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সারাদিন ঘোরাঘুরি করি, কাবে বিভিন্ন জায়গায়, বাজারে, দোকানে, পাটে, শহরে, গ্রামে, গঞ্জে, বিভিন্ন জায়গায় যখন আমি চলাফেরা করি, আমরা করি না? সকালবেলা যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, আবার আমি সন্ধ্যার সময় আমার ঘরের মধ্যে আসি, রিজিকে যা আছে তাই আমি খাই। খাওয়া দাওয়ার পরে যখন আমরা ঘুমিয়ে যাই, ঘুমানোর আগে আমি যত ভাইদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, সমস্ত ভাইদের সাথে কিছু না কিছু একটা মোলাকাত হয়ে থাকে। কোন মোলাকাতের মধ্যে কোনো ব্যাঘাত ঘটতে পারে, কাহারও কাছে মনোমালিন্য হইতে পারে। যে কেউ যদি আমাকে আঘাত করে থাকে, ওই ভাইকে আমি ক্ষমা করে ঘুমাই। আমলটা আমরা করতে পারবো? কিন্তু না, আজকে আমার এই অবস্থা দুনিয়ার মধ্যে। আমরা এরকম, একজন যদি আমাকে তুই কইরা কথা বলে, একজন যদি আমাকে একটু রাগাম্বিত কথা বলে, আমি পারলে তার গালটা বরাবর কষায়া একটা তাপ্পর মারি। এই জন্য আমরা পিছিয়ে পড়ে গেলাম। কথা বলুন ঠিক কিনা? দুই নাম্বার আমল, এক নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত। দুই নাম্বার আমল হলো, আজকে সারাদিন যার সাথে ঘোরাঘুরি করছি, ওই ভাই, কোনো ভাই যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, ওই ভাইকে আমি মাফ করে দিয়ে ঘুমাবো। পারবেন না? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের ইজ্জত আল্লাহ এরকম ভাবে দিয়েছে। এই কথাগুলো শুনে রাসূলের কাছে নুমান ইবনে হারেসা শুনে আমার নবীজি তাকে মূল্যায়ন করলেন, তাকে ইজ্জত দিলেন, তাকে সম্মান করলেন। নুমান ইবনে হারেসাকে আমার নবী বুকে জড়াইয়া আদর করলেন। কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি কোরআন শরীফের সৈনিক, ঠিক কিনা? আমরা কোরআনের কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু? আমরা কোরআনের জন্য সবাই জান প্রাণ দিতে প্রস্তুত আছি না? আমরা কোরআন শরীফকে জান প্রাণ দিতে, নিবেদিত প্রাণ উজাড় করে দিতে রাজি আছি না? আল কোরআনের সৈনিক আমি, নাই কু পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নাই কু পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মুসলমানের পরিচয় কি হবে? কোরআনের পরিচয় হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীরগাথা। কথা বলুন ঠিক কিনা? কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কু পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কবি বলে, যাদের সম্পর্ক হবে, যাদের পরিচয় হবে কোরআনের সাথে, তারা ইজ্জত পাবে, সম্মান পাবে আমার রাসূলের সাথে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার আসুন, যারা কোরআনকে অবহেলা করে, কোরআনের সাথে অবমাননা করে, তাদের শাস্তিটা কেমন হবে? কোরআনের সাথে যাদের অবহেলা হয়,
যারা কোরআনকে অবমাননা করে তাদের কিভাবে শাস্তিটা দিবে আমার আল্লাহ দেখেন। যারা কোরআনের শাস্তি দেয়, কোরআনকে অবমাননা করে, আমার আল্লাহ তাআলা ওই কোরআনের শাস্তিটা দুনিয়ার মধ্যেই দিয়ে দেয়। কর নাউজুবিল্লাহ, আর জুড়ে বলি নাউজুবিল্লাহ। কোরআনের শাস্তির অবমাননার একটা ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? 2000 সাল, কত সাল? 2000 সালের মধ্যে তুরস্কে একটা ঘটনা ঘটেছিল। তুরস্কের একটা ঘটনা ঘটেছিল। তুরস্কের কিছু অবসরপ্রাপ্ত জেনারেলদেরকে সরকারে তাদেরকে একটা উপঢৌকন দিয়েছিলেন। তারা সেই উপঢৌকন পাইয়া তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য ওই একটা নৌঘাটির মধ্যে একটা জমকালো আয়োজন করে অনুষ্ঠান করেছিলেন। আমাদের আয়োজন অনুষ্ঠান যদি আমরা ওয়াজের করি তাহলে আমরা অনেক খুশি, ঠিক কিনা বলুন? এই তুর্কির অবসরপ্রাপ্ত জেনারেলদেরকে যখন তারা অভ্যন্তরণা জানানোর জন্য ওই অনুষ্ঠানটা করলেন, জমকালো আয়োজন করলেন, এই অনুষ্ঠানের মধ্যে ওই তুরস্কের ঘাটির মধ্যে যখন তারা এরকম জমকালো আয়োজন করেছিলেন, এর মধ্যে তুর্কির অবশিষ্ট যারা অবসরপ্রাপ্ত ছিলেন এরকম 30 জন সৈনিক তাদেরকে জেনারেলদেরকে দাওয়াত করেছিলেন। আমেরিকা থেকে 30 জনকে জেনারেলকে দাওয়াত করেছিলেন। ফ্রান্সের থেকে 30 জনকে এরকম ভাবে দাওয়াত করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে এরকম ভাবে অবসরপ্রাপ্ত বড় বড় জেনারেলদেরকে দাওয়াত করেছিলেন। এই দাওয়াতের মধ্যে তারা এরকম অনুষ্ঠান করেছিল, জমকালো আয়োজন। সেইটার মধ্যে নর্তকী, নাচানাচি, গায়িকা এনে নাচানাচি করলেন, নর্তকীরা নাচানাচি করলেন। তাদের মধ্যে শৈলাপ আর মদ পান করা শুরু করলেন। দূরে বলেন না নাউজুবিল্লাহ। এই নর্তকীরা যখন নাচানাচি করলেন, নর্তকীরা কোরআন শরীফের পাতা নর্তকীদের পায়ের মধ্যে চিরা চিরা ফেললেন। কিভাবে ঘটনাটা ঘটেছিল রে ভাই ও মুসলমান? মনের হৃদয়টা কেঁপে যাবে। বাস্তব ঘটনা, 2000 সালের বাস্তব ঘটনা। এই এদের মধ্যে একজন নাবিক ছিলেন মুসলমান। এই নাবিক মুসলমান ছিলেন, সে কোরআন শরীফ সদা সর্বদা পড়তো। এই দিন সেই একজনের জেনারেলের তার শয়তানি মাথার মধ্যে ঢুকে গেল। শয়তানি মাথার মধ্যে ঢুকে গিয়ে এই জেনারেল বলতেছে, ও ক্যাপ্টেন, মুসলমান ক্যাপ্টেন, তুমি এই দিকে আসো। তুমি তো কোরআনকে খুব ভালোবাসো, কোরআনকে খুব মোহাব্বত করো, সদা সর্বদা দেখতাম তুমি কোরআন তেলাওয়াত করতে। ওরা আবার আরবি জানে, আরবির অর্থ তারা বুঝে, কোরআনের ভাষা তারা বুঝে। ওই নাবিক ডাক দিয়ে বলতেছে, এই শয়তানে ডাক দিয়ে বলতেছে, ও নাবিক মুসলমান, তুমি 14 পারার মধ্যে সূরাতুল হিজরের 9 নাম্বার আয়াতটা তেলাওয়াত করো। মুসলমান ক্যাপ্টেন, তাদের হুকুম মতে তারা যা করে তাই করতে হয়, কারণ তাদের অধীনস্থে চাকরি করে। সে সূরা হিজরের 9 নাম্বার আয়াতটা তেলাওয়াত করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার তারা অর্থ বোঝা শুরু করলো। এবার তুমি তার অর্থটা বলো। এই ক্যাপ্টেনে বলতেছে, অর্থ হলো, আমার আল্লাহ বলেছে আমি সেই কোরআন নাজিল করেছি এবং তার সংরক্ষক আমি নিজে আল্লাহ। এই ছেলের নাবিকের কথা শুনে ওই মেজর, ওই নরপিশাচ কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের মধ্যে ফালাইতে লাগলেন। নর্তকীরা মদ গায়, শৈলাপ করে কোরআনের পাতার উপরে সিরা সিরা ফালতেছে। ওই সিরা পাতার উপরে নর্তকীরা পা দিয়া নাচানাচি করে। এই কোরআনের পাতা সিরার কারণে এই নাবিক মুসলমানের সহ্য হলো না।
কোরআন শরীফটাকে তাফা মাইরা ধরে কোরআন শরীফটাকে বুকের মধ্যে রাইখা একটা দৌড় দিলেন। ওই গাড়িটা ত্যাগ করে এসে প্রায় 3 কিলোমিটার দূরে চলে গেলেন। 3 কিলোমিটার দূর চলে গিয়ে আল্লাহর কাছে যখন হাতটা প্রসারিত করে দিলেন, আমার আল্লাহ বলে এই কোরআন শরীফ কখনো মিথ্যা হতে পারে না, এই কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না, আমার আল্লাহ মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতাদেরকে, সমস্ত আগুনের ফেরেশতাদেরকে, জাহান্নামী ফেরেশতা দ্বারা ওই গাটির মধ্যে দেখা গেল একটা আযাবের সৃষ্টি শুরু হয়ে গেল। চতুর্দিক দিয়ে লাল আবরণ তৈরি হয়ে গেল, চতুর্দিক দিয়ে, এবং আগুনের লিলিখা শিখা যখন তাদের দিকে দৌড়াতে শুরু করলো, এই সাগরের পার থেকে, সাগর থেকে আগুন এসে, আগুনের লিলিহা এসে, আগুনের লিলিহা এসে, অগ্নিকুণ্ড এসে তাদের উপরে এরকম ভাবে বজ্রপাতে আক্রমণ করলো। এই আক্রমণ করার পর ইতিহাসে লিখেছে 50,000 মানুষ, তার 3 কিলোমিটারের ভিতরে 50,000 মানুষ সেই দিন ইন্তেকাল করেছে, ধ্বংস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে বেয়াদবি করো, কার সাথে বেয়াদবি করো বুঝো না। আলেমের সাথে বেয়াদবি করো, ইমামের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্রের সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, কারণ ওরা কোরআনকে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, আমার আল্লাহ বলে কোরআন পড়তে পারো না। ও আমার বান্দা, তুমি অপারগ। তুমি যদি কোরআনকে ভালোবাসো, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, অবশ্যই তুমি মুসল্লিদেরকে ভালোবাসবা, অবশ্যই তুমি তোমার মসজিদের ইমামকে ভালোবাসবা। কথা বলুন ঠিক কিনা? ইমামকে ভালোবাসলা না, তুমি নবীকে ভালোবাসলা না, ইমামকে ভালোবাসলা না, তুমি আল্লাহকে ভালোবাসলা না, মসজিদের ইমাম সাহেবকে তুমি মহব্বত করলা না, কোরআনকে মহব্বত করলা না, মাদ্রাসার একটা বাচ্চাকে তুমি ভালোবাসলা না, কোরআনের বিরুদ্ধে কথা বললা, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বললা, তোমাদের হাসর হবে ওই নর্তকী গায়িকা নায়িকাদের সাথে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এই ঘটনাটা শুধু আমি নয়, এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল জাজিরা টেলিভিশন সারা বিশ্বের একটা নেট, এই ইন্টারনেট খবরের মধ্যে চলে গেছে, সারাটা বিশ্ব দেখেছে, বই পুস্তক বের হয়েছে, ইতিহাস সাক্ষী দিবে কোরআনের অবমাননাকারী দুনিয়ার মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ঠিক না আমার বন্ধুগণ? কোরআনের অবমাননাকারী খ্রিস্টান, কাফের, মুশরিকরা শুধু ধ্বংস নয়, কোরআনের অহমিকা যদি আপনার ভিতরে ঢুকে যায়, আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন। আপনি যদি কোরআনকেও অবিশ্বাস করেন, কোরআনের যদি ভালোবাসা ত্যাগ করেন, যদি আপনি আল্লাহওয়ালাও হয়, আপনি যদি মসজিদের ইমাম সাহেব হয়, আপনি যদি মাদ্রাসার মুহতামিম হয়, আল্লাহওয়ালাও যদি হয়, কোরআনের অবমাননা, কোরআনকে যদি তুমি অবহেলা করো, যদি কোরআনের ভালোবাসা নিজের কাছ থেকে সরে যায়, তাহলে আল্লাহর ওয়ালি হয়েও কোনো লাভ হবে না।